হযরত জয়নব বিবিরে নবীজি করলেন বিয়া। সেই কাহিনী বলবো এইবার, শুনবেন মন দিয়া। রাসূলুল্লাহ জয়নবের করলো যে বিয়া, সেই কাহিনী আপনাদেরকে যাইতেছি শোনাই। দিন দুনিয়ার বাদশা নবীরে, নবী পারের কর্ণধার। আরে আমার লয় তুমি ওই কঠিনের পারুনি, দিন দুনিয়ার বাদশা নবীরে। হিজরি ৫ম সালে মতান্তরে ৪র্থ শতাব্দীতে শেষের দিকে রাসূলুল্লাহ সাল্লামের সাথে বিয়ের ঘটনা ঘটেছে। জয়নব বিনতে জাহশ, তার জাহশেরই কন্যা। জয়নব তার নামটি ছিল আমি যাই বলিয়া। তার পূর্বে নাম ছিল বাররা। শোনেন তাহার ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তার নাম পরিবর্তন যায় করিয়া। বাররা নামটি প্রথম ছিল, নবীর নাম রাখলো জয়নবে। জয়নবেরই নামটি জয়নব, দিনের নবীরাই কাছে, দিন দুনিয়ার বাদশা নবীর পারের কর্ণধার। ১৪ জনে বিবি দিয়া বসল ওই জান্নাত পাইবার। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা কুরাইশ বংশের হাশিমি শাখা। তাই হাশিমি শাখার গোত্র সম্ভবত এক সুন্দরী রূপবতী রমণী। তাই তার প্রথম বিয়ে হযরত জায়েদের সঙ্গে হইছে। জায়েদ ছিলেন হারিসের পুত্র। আমি যাইতেছি বলে এর সাথে হয় বিয়ে প্রথম। জায়েদ তাহার নাম। এ বিয়েতে রাসূলুল্লাহ সাল্লামের সম্মতি ছিল যখন তার ইচ্ছা অনুপাতে এই বিয়া অনুষ্ঠিত হয়। এই বিয়া ছিল আরবে প্রচলিত জাহিলি সমাজে। হিজরি ৫ম সালে মতান্তরে ৪র্থ, এই ৪র্থ হিজরি শতাব্দীর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জয়নব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহুর মেয়ে বিয়ে হয়। তার পূর্ব নাম বাররা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম পরিবর্তন করে জয়নব রাখেন। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা কুরাইশ বংশের হাশিমি শাখা গোত্রে সম্ভবত এক সুন্দরী রূপবতী রমণী ছিলেন। তার প্রথম বিয়ে হযরত জায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু আনহুর সাথেই হয়। এই বিয়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্মতি ছিল। তার ইচ্ছা অনুপাতেই এই বিয়ে অনুষ্ঠিত হয়। এই বিয়ে ছিল আরবে প্রচলিত জাহিলি সমাজ ব্যবস্থাপনা এই দুর্গের কঠোর আঘাত। কেননা জাহিলিয়া যুগের আরবের জাতপাত বিচার বিবেচনা ছিল খুবই প্রখর। আশরাফ আত্রাফের মাঝে বিয়ে শাদীর প্রচলন ছিল না। এদের মাঝে বিরাজমান ব্যবধানের প্রাচীর ছিল দুর্ধর্ষ ও দুরলঙ্গ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা ছিল যে অভিজাত হাশিমি বংশভূত এই কন্যা আর গোলাম শ্রেণীর মধ্যে
ওই বৈবাহিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে জাহেলিয়াত যুগে প্রচলিত জাতপাত বিচারের দুর্গের আঘাত হানা। কিন্তু উদ্দেশ্য মহৎ হলেই পরবর্তী ঘটনা বলিতে এই বিয়া শুকর বলে, এই বিয়া শুকর বলে প্রমাণিত হয় নাই রে। স্বামী স্ত্রী যুগলের মনের এই অমিল দাম্পত্য আর জীবন চরম সুখী করে তোলে বাইরে যায় তেরি সঙ্গে। দিন দুনিয়ার বাদশা নবী পার কর্ণধার আখের তারাইয়া নিও আমি গুনাহগার। হযরত জায়েদের সঙ্গে সময়কাল ভালো কাটছিলেন না। এই বিয়েতে তাই সুখ শান্তি তাদের দাম্পত্য জীবনের মধ্যে ছিল না। তাই স্বামী ও স্ত্রীর যুগলের মনের তামিল দাম্পত্য জীবন চরম অসুখী করে তোলে। এই পর্যায়ে হযরতে জায়েদ বিন এই জায়েদ রাদিয়াল্লাহু আনহু হযরতে জয়নবকে তালাক দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিবাহ করেন। বিয়ের কল্যাণে জাহেলিয়াতি যুগে প্রচলিত আরেকটি সমাজ, জাহেলিয়াতি যুগের আরেকটি সমাজ প্রথার মুসল্লাত হয়। তা হচ্ছে জাহেলিয়া সমাজে মুখ বলা পুত্রকে ঔরজাত পুত্রের মর্যাদা দেওয়া হয়। তাই এ পুত্র বধূকে এবার বিয়ে করা মুখ বলা পাপের জন্য কোন কর্মে বৈধ ভাবত না জাহিলিয়াতি যুগের আরবের ভিতর যারা। তাই এই বিয়ের কল্যাণে জাহিলিয়াতি যুগে যুগে প্রচলিত আরেকটি সমাজ প্রথারও এই মূল্যচ্ছেদ হয়। তা হচ্ছে জাহিলিয়াত সমাজে এই মুখ ভোলা পুত্রকে ঔরসজাত ও পুত্রের মর্যাদা দেওয়া হতো। তখনকার যুগে যদি কেউ পালিত পুত্র কেউ পালতো তাকে জন্ম দেওয়া পুত্রের মতন মর্যাদা দিত। তাই এ পুত্র বধূকে বিয়ে করা এই মুখ ভোলা বাপের জন্য কোন কর্মেই বৈধ হইতে পারে না। তাই হযরত জায়েদ বিন হারেস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ ভোলা পুত্র ছিলেন, অর্থাৎ পালিত পুত্র। তাকে মুহাম্মদ বিন জায়েদ বলা হতো। তিনি হযরতে জয়নব বিনতে জাহশ এই জাহশের কন্যাকে জয়নবকে তালাক দেন। দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করলেন। কাফেররা ব্যঙ্গদৃপ্য কাফেররা ব্যঙ্গ বিদ্রোহ বিরূপ এবার সমালোচনা মেতে উঠে। ব্যঙ্গ করে বলতেন নবী পুত্র বধূকে বিয়ে করে কোন বিধানে রে। দিন দুনিয়ার বাদশা নবী পার কর্ণধার। তুমি না পার করলে আমার উপায় কি বার। কাফেররা আবার এক জাত ছিল জাহিলিয়াত যুগে। রাসূল পুত্রবধূকে বিবাহ করলো, ব্যঙ্গ বিদ্রোহ বিরূপ সমালোচনা মেতে উঠে। তাদের ধারণা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কি কাজ করলো? পুত্রবধূ মানে কন্যা। দয়াল নবী চিন্তিত হয়ে গেল কি ঘটনা হবে। ধীরে ধীরে দয়াল নবীর কাছে এইবার ওহী চলে আসবে। আমি আপনাদের যাই বলে 14টা বিবাহ করলেন সবাই। তারা দিনের নবীর সাফায়ত পাইবার আশা তাকে স্বামী বইলা গেছে।
কাফেররা বলতো মুহাম্মদ পরিত্যক্ত পুত্রবধূকে বিবাহ করেছেন। তখন আল্লাহ তাআলা ওহী নাযিল করেন, এই ভিত্তি ধারণা সমাজ প্রথার মূলত পাঠন করেন। আল্লাহ তাআলা ইরশাদ করলেন একটি আয়াতের ভিতরে, মুহাম্মদ তোমাদের মধ্যকার পুরুষদের কারো পিতা নন, কিন্তু তিনি আল্লাহর রাসূল ও শেষ নবী। এই আয়াতের শিক্ষা হচ্ছে এরপর আর কোন নবী রাসূল আসবে না। তাই প্রচলিত সামাজিক কুপ্রথা সব তার মাধ্যমেই উচ্ছেদ হতে হবে। আর মুকবলা পুত্রবধূকে বিয়ে করা যাবে না, এটা সামাজিক কুপ্রথা। এর মূল পতন পার্থ হওয়া উচিত। আল্লাহ তাহার আখিরি রাসূলের মাধ্যমে অনাদিকালের জন্য সেই ব্যবস্থাই গ্রহণ করেছেন। মানুষেরই ভিতরেতে দুর্ভিত হইয়া গেল, ছেড়ে দেওয়া স্ত্রীকে তালাক দেওয়া, পরিত্যক্ত স্ত্রীকে বিয়ে কেন করা যাবে না গো? দয়াল নবী নিজেই করলেন, তালাক দিয়েছে জায়েদ। তালাক দেওয়া একজন নারীকে বিয়ে করতে হবে, নইলে আমার উম্মত গণে তালাক দেওয়া কোন নারীকে বিয়ে করবে না। আমি নিজে করব দিয়া তালাক দিতে যায়। আল্লাহ রাসূল কেন করেছেন? ইহার অর্থ হচ্ছে আমার নবীজি বুঝালেন যে হে উম্মতগণ, কারোর সঙ্গে কারোর মন মিলন হবে না কখনোই, তাই তালাক হবে। সে কি 20 বছরের একজন নারী যদি তালাক হয়ে যায়, তাকে তো কেউ বিবাহ করবেন না। তাই নবী যে ওটাকে তালাক করেছেন, আমি বিবাহ করব না। তাই নবীজি নিজেই জায়েদ তালাক করেছেন, তালাক দেওয়া স্ত্রীকে নবীজি বিবাহ করলেন। এই জন্য কারোর ভিতরে এইসব কুসংস্কার যেন না থাকে যে তালাক দেওয়া নারীকে বিবাহ করা যাবে না। এটা নবীজি দূরীভূত করে দিলেন। নিজেই তালাক দিছে একজন, নবীজি বিবাহ করলেন। এটা উম্মতগণের ভিতরে তালাক দেওয়া নারী লোককেও যেন বিবাহ করেন আমার উম্মতগণ, যাহা আমি করেছি। এই আয়াতের শিক্ষা এইটা গেছে রে হইয়া, তাই পাক ইসলাম যুগে আরবের এইবার এই যে পুত্রাপি নারী কুলের পর্দার ব্যবস্থা ছিল না। তারা খোলা মেলা যত্র ছত্র ঘুরে বেড়াতো, অনেক সময় যায়। আল্লাহ তোমার প্রেমের খেলা রে, আরে মানুষ বানায়া এই দুনিয়ার পাঠাইলা, যুগে যুগে রাসূল আল্লাহ রে, দুনিয়ার বাদশাহ নবী রে। তাই সাজসজ্জা করে রূপ সৌন্দর্য প্রদর্শনীর উদ্দেশ্যেও ঘুরে বেড়ানো। একে তো জাহিলিয়াতি যুগে নারীর মান মর্যাদা ছিল না গো, মর্যাদা ছিল না, অধিকার ছিল না, শূন্য কঠোর শূন্য কোঠায়। তাই নারীরা অধিকার বলতে কিছুই পাইছিল না, কোথায় ছিল না নিরাপত্তা। এবং ইসলামী সর্বপ্রথম নারীর অধিকার তার মান সম্ভ্রম রক্ষায় এগিয়ে আসে, এবং এবার রক্ষা কবচ হিসাবে পর্দার বিধান পরিবর্তন করে আমার দয়াল নবী তাই জয়নবেরই করছে বিয়া এইবার তার মায়র। তাই পাক ইসলাম যুগে আরবের কুত্রাপি নারীকুলের পর্দার ব্যবস্থা ছিল না। তারা খোলামেলা ছত্রতত্র ঘুরে বেড়াতো। অনেক সমাজ সাজসজ্জা করে রূপ দর্শন প্রদর্শনীয় উদ্দেশ্যে ঘুরে বেড়ানো হতো। একে তো জাহিলিয়াতের যুগে নারীরা মানমর্যাদা অধিকার ছিল শূন্য কঠোর কোঠায়, আর নারীরা অধিকার বলতে কিছুই ছিল না, ছিল না নিরাপত্তা। ইসলামী সর্বপ্রথম নারীর অধিকার তার মান সম্ভ্রান্ত রক্ষায় এগিয়ে আসে এবং রক্ষা কবচ হিসাবে পর্দার বিধান ও প্রবর্তন করে দিলেন আমার দ্বীনের রাসূলুল্লাহ। তাই হযরতে জয়নব বিনতে জাহশ
এর সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক সম্পর্ক স্থাপিত হবার পরেই সেই পর্দার বিধান, সেই সুললিত আয়াত নাজিল হয়। এই বিয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথাসাধ্য ওলিমার আয়োজন করে সাহাবায়ে কিরামকে আপ্যায়ন করেন এই বিয়েতে। তাই ওলিয়ে মায়ে বকরি জবাই করা হয়, সেই অন্য কোনো স্ত্রীর বিয়েতে যা হয় নাই। কিন্তু জয়নবকে বিবাহ করতে সেখানে বকরি জবাই করা হতো। একটু ধুমধাম করে সাহাবীদেরকে নিয়ে সেই ওলি সাক্ষী রেখে তাকে জয়নবকে বিবাহ করেছিলেন। খাওয়া দাওয়া শেষে এইবার মেহমানদের সকলকে চলে এবার যান, সকলে চলে গেলেন এইবার আপনাদের বলে আমি বলিব এখন। কিন্তু কয়েকজন বসে মন লাগিয়ে গল্প জুড়ে দেন। হযরত জয়নব দেয়ালের দিকে মুখ করে বসে বসে যে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য স্ত্রীদের ঘরে গিয়ে তাদের সাথে আরে বসে থাকেন। এইবার বাইরে বলি আপনাদের সালাম শুভেচ্ছা বিনিময় করে আসেন দিন। রাসূলুল্লাহ এসে দেখেন গল্পে প্রবৃত্ত লোক কয়েকজন তখনও বসে আছেন। এবার গৃহ স্বামী হিসাবে আমার দিনে রাসূলুল্লাহ তাদেরকে কিছু বলতেও এইবার লজ্জা যায় পাই। দুনিয়ার বাদশা নবী রে, নবী পার কোন ধার, তুমি না পার করলে তোমার উম্মত ডুবে যাবে। তাই এইভাবে তিনি বলছেন কথা, শুনিবেন কথায়। কয়েকজন বসেই মন লাগিয়ে গল্প জুড়ে দিলেন নবীজির সেই আত্মীয় স্বজনের ভিতরে। হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহা দেয়ালের দিক মুখ করে বসে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের ঘরে গিয়ে তাদের সাথে সালাম শুভেচ্ছা বিনিময় করে আবার আসেন। এসে দেখেন গল্পে এই প্রবৃত্তির লোক কয়েকজন তখনও বসে আছেন। গৃহ স্বামী হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কিছু বলতেও লজ্জা পাচ্ছিলেন। তিনি আবার বাইরে গিয়ে কিছুক্ষণ ঘুরে ফিরে আসেন, কিন্তু তখনও লোক কয়েকজন বিদায় হন নাই। এ সময় পর্দার বিধান সম্বলিত নিম্ন উক্ত আয়াত নাজিল হয়। তাই সাহাবীরা যায় না, কয়েকজন আছে তারা বসে আর আয়াত নাজিল হইলেন। আয়াতের অর্থ যাব কইয়া দয়াল নবী ডাকি তোমারে। তাই আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা নবীর গৃহসমূহে প্রবেশ করো না, তবে তোমাদেরকে আহার করতে প্রবেশ অনুমতি দেওয়া হলে তখনও এই রূপে প্রবেশ হওয়া আবশ্যক, যেন খাদ্য তৈরির অপেক্ষায় থাকান হয় না। অবশ্য তখন খেতে ডাকা হবে, তখন প্রবেশ করো। ততপর যখন খাওয়া শেষ করো তখন উঠে চলে যাবে যে যাবে। কথোপকথন মগ্ন হয়ে বসে থাকা, বসে থেকো না, এটা নবীর কষ্টকর হয়ে থাকে। তোমরা তো বোঝো না, তিনি তোমাদের খাতির করেন, কিন্তু আল্লাহ সুস্পষ্ট কথা বলে লজ্জাবোধ করেন না। আর যখন তোমরা তোমাদের নবীপন্থীদের নিকট কিছু এবার যাইতেছি বলিয়া আমি বলবো এখন, এবার আমার দয়াল নবী জয়নবেরি জনবেরি ঘরে যাবেন, আমি বলছি রে। হে মুমিনগণ, তোমরা নবীর গৃহসমূহে প্রবেশ করো না, তবে তোমাদেরকে আহার করতে প্রবেশ করা অনুমতি দেওয়া হলে তখন এই রূপে প্রবেশ হওয়া আবশ্যক।
যেন খাদ্য তৈরির অপেক্ষায় থাকতে না হয়। অবশ্য এখন খেতে ডাকা হবে, তখন প্রবেশ করো। ততবার যখন খাওয়া শেষ করো, তখন উঠে চলে যাও। কথোপকথনে মগ্ন হয়ে বসে থেকো না। এটা নবীর জন্য কষ্টকর হয়ে থাকে। তিনি তোমাদের খাতির করেন, কিন্তু আল্লাহ সুস্পষ্ট কথা বলতে লজ্জাবোধ করেন না। তিনি বলে দিলেন, আল্লাহ পাক বলে দিলেন, আর যখন তোমরা তাদের নবীর পন্থীদের নিকট কিছু চাইবে, তখন পর্দার আড়াল হতে চাইবে। এটা তোমাদেরও তাদের অন্তরসমূহে পবিত্র থাকার উত্তম উপায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া তোমাদের পক্ষে জায়েজ নয়। এবং তারপর তার স্ত্রীকে বিয়ে করো না, তোমাদের জন্য জায়েজ হবে না। তার স্ত্রী নবীদের স্ত্রীগণকে বিবাহ করা আমার বান্দাদের কোনো জায়েজ হবে না। এটা আল্লাহর নিকট অতীব ও গুরুতর ব্যাপার হয়ে পড়েছে।